হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাথে অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, ছোট্ট একটা রেসিপি। এটা হচ্ছে খই মাখা। তো যেমন খইয়ের মোয়া খেয়েছো সবাই, মোয়া যেমন খেতে ঠিক সেরকমই খেতে, তবে এটা আমি ঠিক খইয়ের মোয়ার মতো গোল গোল পাকাইনি, ছোট্ট একটু জাস্ট হাতে করে একটু মাখিয়ে নিয়েছি, আর এটার নাম দিয়েছি খই মাখা। তো চলো বন্ধুরা, ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে। এটার জন্য আমি দেখো এখানে 750 ml দুধ নিয়েছি, আর সেটাকে একদম জাল দিয়ে ফোটাতে একদম 250 কাছাকাছি নিয়ে চলে এসেছি। আর এটাকে আমি বানাচ্ছি, এখানে খোয়াটা বানিয়ে নিচ্ছি, আর তার জন্য দেখো এখানে আমি 1 বাটি পাউডার দুধ ইউজ করেছি। তো পাউডার দুধটা নেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মাখিয়ে নেব। তো নাড়াচাড়া করতে করতে দেখো একদম ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, আর সেটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, আর এটাকে একদম সন্দেশ টাইপ তৈরি করে নেব। দেখো একদম মাখা সন্দেশের মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে নামিয়ে রেখে দেবো। তো এটা নিজে নিজেই শক্ত তৈরি হয়ে যাবে একটা ডো। তো চলো বন্ধুরা, এটা নামিয়ে ঠান্ডা করতে দিই, আর পরের প্রসেসটা তোমরা দেখো। এখানে দেখো 500 মতো গুড় নিয়েছি, আর এইটা হচ্ছে পাটালি খেজুরের গুড়। তো যদি এটা আখের গুড় হয় আরও বেশি ভালো টেস্ট হয়। তো দেখো আমার কাছে খেজুরের গুড় ছিল, তো আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। তো খেজুরের গুড়টাকে খুব ভালো করে জাস্ট এটাকে আমি গলিয়ে নিচ্ছি, আর এখান থেকে হাফ আমি তুলে রাখবো, আর তারপর হাফ আমি আরেকটু একটার সৃষ্টি হবে, ঠিক সেরকম পর্যায়ে আমি এটাকে জাল দিয়ে নেব। তো দেখো এখনও হয়নি, আর যতক্ষণ না হয়েছে সেটাকে ঘন করে নেব। তো বন্ধুরা দেখো, এবার যে খইটা, তো আমার কাছে অনেকখানি খই ছিল, 500 মতো খই ছিল, তো সবটা আমি ইউজ করিনি। তো এবার খইগুলোকে আমি এখানে দিয়ে দেব। ওগুলো দেওয়ার পর দেখো খুব ভালো করে বেশ সমস্ত গুড়টার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি যে খোয়া ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখন বেশ খুব সুন্দর শক্ত হয়ে গেছে। আর এই দেখো আমি এবার এটাকে খুব সুন্দরভাবে করে এইভাবে খইটার সাথে দেখো এভাবেই মিশিয়ে দেবো, আর তারপর খুব সুন্দর করে একটা ডিশে নামিয়ে নিয়েছি। আর নামানোর পর আমি একটু জাস্ট হালকা করে পাকিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা খইয়ের মোয়া বানাচ্ছি না, মাখা বানাচ্ছি, তাই একটু করে জাস্ট নামিয়ে নিয়েছি। আর তারপর যে বাকি একটুখানি খোয়া রেখেছিলাম সেটাকেও এইভাবে গোটা খইগুলোর ওপর ছড়িয়ে দিয়েছি, যাতে ভিতরের মাখার মধ্যেও থাকবে আবার ওপরেও ছড়ানো থাকবে। তো দেখো বন্ধুরা, দেখতে ঠিক এরকম করেছি, আর খেতে কিন্তু যাই হোক খুবই সুন্দর হয়েছে, দেখতে থেকেও খেতে কিন্তু বেশি সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে শুভরাত্রি।